আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমরা এখন রজব মাসের শেষ অংশে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে রজব মাস একটি। এই মাসে যুদ্ধ বিগ্রহ করাও নিষিদ্ধ। অবশ্য ট্রাম্পের জন্য তো আর এটা নিষিদ্ধ না, ট্রাম্প যে কোনো সময় যুদ্ধ করতে পারে। তো যাই হোক, রজব মাসটাকে বলা হয়েছিল যে ফসল ফসল বোনার সময়, মানে বীজ বপন করার সময়। এই সময়টা আপনি বীজ বপন করবেন। তারপরে এর পরের মাস শাবান মাস। শাবান মাসে আপনি পানি দিবেন বীজের মধ্যে, সার দিবেন, পানি দিবেন, যাই দিবেন। এবং পবিত্র রমজান মাসে ইনশাআল্লাহ তাআলা আপনি ফসল ঘরে তুলবেন। এটাকে বলা হয়েছে যে পুণ্যের কাজগুলি করা আর কি। হ্যাঁ, যেমন রজব মাস আসলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদম মানে শক্ত করে কোমর বেঁধে আর কি, হ্যাঁ, একটা উদাহরণ আর কি, রূপক। উনি শক্ত করে কোমর বেঁধে তারপরে ইবাদত বন্দেগী শুরু করতেন। এবং অন্যান্য মাসের তুলনায় উনি বেশি রোজা রাখতেন এই রজব মাসে। কোথাও কোথাও এটা এসেছে যে উনি 10টা রোজা রাখতেন রজব মাসে। এর পরের মাস শাবান মাসে রাখতেন 20টা। আর পবিত্র রমজান মাসে উনি তো 30টা রোজা রাখতেন আর কি, 30টা 32টা, যেটা চাঁদের যতগুলি রোজা হোক আর কি, ফরজ রোজা। এবং রজব মাসে প্রচুর ইবাদত করতেন উনি। হ্যাঁ, তো আমরা আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান বলি নিজেদেরকে, কিন্তু আমরা হয়তো সচেতন না, কিছু বিষয় নিয়ে আমরা সচেতন না। হ্যাঁ, যেমন এই পবিত্র মাসগুলি আসে, পবিত্র দিন আসে, আমরা হেলায় সময়গুলি নষ্ট করে ফেলি। সময় নষ্ট করতে করতে ধরেন, এই যে আমার দিকে দেখেন না, আমি তো ধরেন একটা প্রান্তিক বয়সে চলে আসছি এখন, তাই না? আমার পক্ষে তো এখন গিয়া দৌড়ঝাঁপ দেওয়া সম্ভব না, আর্মিতে ঢুকে অফিসার হওয়া, বা নতুন করে বিজনেস করা, বা নতুন করে চাকরি দিকে জয়েন করলাম, বিসিএস দিলাম, এগুলি কোনো কিছু সম্ভব না। বিশ্ববিদ্যালয়কে ভর্তি হয়ে আবার পড়ালেখা করলাম, হইচই করলাম, সাঁতার দিলাম, দৌড়াইলাম, স্পোর্টস করলাম, এগুলি হবে না। দোজ টাইম আর ওভার। তো এই সময়গুলি আমরা অনেক সময় হয়েছে কি, মানে কি বলে এটা, মরিচিকের পিছনে দৌড়াইছি আর কি বলা যায়। হ্যাঁ, টার্গেট ছিল রং জিনিসের প্রতি, টার্গেট ছিল আমাদের, গোল ছিল হয়তো পূর্ব দিকে, আমরা চলে গেছি দক্ষিণ দিকে। কারণ আমরা যখন পৃথিবীতে আসি, পৃথিবীতে আসার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমিটমেন্ট করে আসছি, আমাদের মনে নাই। কারণ আমাদের রুহ এসে যখন ট্রান্সমিট হলো এখানে, শয়তানের আশপাশে আমরা মনে করতে পারি না, বা আমাদের ওই ধ্যান করে ওরকম কোয়ান্টাম আছে না, করে আমরা রিচ করার মতো আমাদের অ্যাবিলিটি নাই। আমরা যে ডাইমেনশনে থাকি সেই ডাইমেনশন থেকে আমরা আরেক ডাইমেনশনের খবর জানি না। বাট কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন ওইটা সঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তার জবান দিয়ে যেগুলি বলে গেছেন ওগুলি সঠিক, কোনো ভুল নেই এতে। তো যাই হোক, রজব মাসটা চলে যাচ্ছে। আমরা এই রজব মাসে যতটুকু পারি, আমরা যদি একটু যত্নশীল হই, এখনও অনেকটা অংশ বাকি আসছে। এর মধ্যে আমরা মনে করেন নফল রোজা রাখতে পারি, নফল ইবাদত বন্দেগী করতে পারি, সাদাকা করতে পারি, সদকা জারিয়ার বীজ বপন করতে পারি এখনই। নানান জিনিস আছে আর কি। হ্যাঁ, আর বিশেষ করে আপনার ভালো কাজ করার, পুণ্য করার কোনো সীমারেখা নেই, অসীম করতে পারেন আপনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দেওয়ার মতো সওয়াবের কোনো শেষ নাই, কোনো ভান্ডারের কোনো ঘাটতি নেই, আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, অল্প কয়েকটা দিন, যে কটা দিন বাকি আছে, আমরা চলেন এর মধ্যে আমরা একটু জিকির করি, আল্লাহর জিকির করি, ভালো কাজ করি, এবং ভালো কাজে মানুষকে উৎসাহিত করি, মন্দ কাজে বাধা দেই, এবং কোনো আছে না, কোনো কলহে লিপ্ত না হই। যুদ্ধ করা মানে কারোর সাথে ঝগড়া করে, এটাই তো যুদ্ধ, তাই না? আমরা যাতে ওরকম আল্লাহর কথা চিন্তা করে, পবিত্র মাসের কথা চিন্তা করে আমরা কারোর সাথে কলহে লিপ্ত না হই। এটাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে নেবেন। তারপরে আমরা আগের মাসের চাইতে আমরা একটু বেশি বেশি দান খয়রাত করি, সামর্থ্য অনুযায়ী যার যার, তাই না? মনে করেন কারো একদম কিছুই নেই, কপর্দক নাই, সে একটা মিষ্টি হাসি দিতে পারে একজনকে খুশি করার জন্য, ভালো একটা পরামর্শ পরামর্শ দিতে পারেন।
ওইটা সদকা হিসেবে আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ তালা। আর এটার মনে করেন শোনা গেছে যে এই মাসের লাস্টে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিরাজে নিয়ে গেছিলেন আর কি। হ্যাঁ, এটা অনেক বড় একটা কাহিনী। এটা এই মিরাজে গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেকগুলি ভালো ভালো জিনিস নিয়ে এসেছেন উনি। তার মধ্যে নামাজটা অন্যতম। ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ অন্য কোনো ধর্মে এরকম নাই। কত সুন্দর চিন্তা করেন। আমরা দিনের বিভিন্ন সময় ৫টার সময় আমরা আল্লাহর সামনে গিয়ে হাজির হই, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে আমরা নিজেকে সমর্পিত করি। কত সুন্দর, তাই না? অল্প একটু সময় লাগে, এত বিশেষ না কিন্তু। আমাদের ঘন্টাকে ঘন্টা না কিন্তু। আপনার দেখবেন নামাজ পড়তে টোটাল ৫ ওয়াক্ত নামাজ পড়তে আপনার 20 মিনিটস লাগতে পারে। হ্যাঁ, আপনি যদি ইনশাআল্লাহ শুদ্ধভাবে সূরা কেরাত পড়ে একটু তাড়াহুড়ো করে করেন, অসুবিধা নেই। ২০ মিনিট আপনার হয়ে যাবে, ২০টা মিনিট সময়। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি বলবেন এক আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকর্তা, এটা ঈমান। এটা আপনি ডিক্লারেশনের সাথে সাথে বিলিভ করার সাথে সাথে আপনাকে নামাজ আপনার জন্য ম্যান্ডেটরি। তখন নামাজ পড়তেই হবে। এবং নামাজের ব্যাপারে কোনো মাপ নেই কিন্তু, নামাজের হিসাব নেওয়া হবে। রোজ হাশরের ময়দানে আপনার নামাজ কীরকম পড়লেন, আপনার নামাজ ঠিক ছিল কি না, আছে না আমরা যেটা করলাম, আমরা কতটুকু মনোযোগ ছিলাম নামাজের মধ্যে, আমরা নামাজ কি শুধু লেফট রাইট করলাম নাকি নামাজের মধ্যে কি আমরা আল্লাহর সাথে সত্যিকার অর্থে সারেন্ডার করলাম এবং আল্লাহর সাথে একটা বন্ধন, একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করলাম। তো যাই হোক, নামাজের মধ্যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় স্পেশালি সিজদার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা প্রস্ট্রেট করে আমরা সিজদা দিই, তখন আল্লাহ বলছেন যে আমার বান্দার সাথে আমার তখন কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। হ্যাঁ, তার মানে ওই সময়টা দোয়া কবুলের অত্যন্ত সুন্দর সময়। এটা ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি। আমার অতটা জ্ঞান আগে ছিল না। এখন আমি কিছুটা শোনার পরে আমি প্র্যাকটিস করি। আমি সবসময় সিজদায় গিয়ে সিজদাটা লম্বা দেওয়ার চেষ্টা করি। রুকুতে গিয়ে আমি দোয়া করি, সিজদায় গিয়ে দোয়া করি। এবং একটা জিনিস কি জানেন? আমরা রোজ হাশরের ময়দানে এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন এবং ওনার উম্মতদের জন্য, আমাদের জন্য। তো সেজদা জিনিসটা আল্লাহর খুবই প্রিয় এবং সেজদা শুধুমাত্র আল্লাহর জন্যই, আর কারোর জন্য সেজদা দেওয়া যাবে না, কোনো অবস্থায় যাবে না। এবং কিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য, এই যে নামাজে দাঁড়ানো আল্লাহর জন্য, এটা আর কারোর জন্য করা যাবে না। তা যাই হোক, কয়টা বাজে? আমাদেরও অনেক বেজে গেছে, রাত্র 10টা 40, ঘুমানোর সময়। তো একটু জাস্ট মনে হলো যে দু একটা কথা বলি। তো রজব মাসের পবিত্রতা নিয়ে অনেক কথাই বলা যায়। যেমন এই রজব মাসেই কিন্তু আহ, আমাদের জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এটা আমি পড়লাম। আমি জানি না ঠিক, আমি অনলাইনে পড়েছি, এটা সঠিক হইতে পারে না হইতে পারে, আমি জানি না, বাট দ্যাটস অ্যানাদার পয়েন্ট। তারপরে অনেকগুলি ঘটনা আমার ঠিক মনে আসতেছে না, বাট এই মাসটা যেহেতু সম্মানিত মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন এই মাসটাকে। চলুন আমরাও সম্মান করি। আমরা চেষ্টা করি এই মাসে আমাদের ব্যাগ ভর্তি করে নেকি নেওয়ার জন্য। এবং আমি এর আগে বলেছিলাম কয়েকদিন আগে একটা কথা আলোচনার মধ্যে, যে আমাদের ইমাম সাহেব মানে খতিব যে খুতবা দিচ্ছিলেন, ওই ভদ্রলোক বললেন যে আপনারা আল্লাহর কাছে ভিক্ষা চান, ভিক্ষা চাইবেন একেবারে ফকিরের মতো, মিসকিনের মতো। তো আবার উনি বলতে বলতে আবার এটার মধ্যে বললো যে দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশে দেখেন না ফকিরে কীভাবে আপনাকে চারদিক দিয়ে ধরে, একটা ডলার না দিয়ে তো আপনি বেরোতে পারেন না। তো ওরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে আমরা আল্লাহর কাছ থেকে এমনভাবে নাছরবান্দা হিসেবে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন, আমাদেরকে আপনি আপনার হেদায়েতের মধ্যে রাখুন, আমাদেরকে আপনি ক্ষমার মধ্যে রাখুন। ও আল্লাহ, আমাদের কৃতকর্মকে, আমাদেরকে আমাদের কাজকর্মকে কঠিন করে দেবেন না, সহজ করে দেন আল্লাহ। আমাদের বিগত দিনের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেন। যাই হোক, এখন এই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন আমরা আরবিতে, সেগুলি বাংলা পড়তে পারি। বিশেষ করে আরবি পড়ি বা বাংলা পড়ি, আমাদের হৃদয়ের ভিতর থেকে বলতে হবে। হ্যাঁ, তাই না? একটা জিনিস মনে করেন যে অনেকভাবেই বলা যায়, অনেকভাবে বলা যায়। আমি যদি বলি যে আপনাকে বলি যে আপনি আমাকে 10টা টাকা দেন তো ভাই। আবার এটি বলতে পারি, ভাই আপনি কি আমাকে 10টা টাকা দিতে পারবেন? আবার বলতে পারি, এই আমাকে 10টা টাকা দেন তো।
আরও সুন্দর করে বলা যায় যে, ভাইজান আপনি ভালো আছেন? আহ, আপনি তো অনেক দয়ালু মানুষ, আমাকে একটু হেল্প করবেন? আহ, আমাকে 10টা টাকা দেন। আমাদের এবাদতের মধ্যে এরকম নমনীয়তা, সৌন্দর্য থাকতে হবে। স্পেশালি যে কোনো দোয়া করতে গেলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে আল্লাহর গুণগান করতে হবে। হ্যাঁ, যার জন্য ধরেন দোয়ার মধ্যে আমরা সবসময় পড়ি সূরা ফাতিহা পড়ি। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহর একত্ববাদ আসছে, আল্লাহর গুণগান আসছে এবং আল্লাহর প্রশংসা আসছে। তারপরে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, হ্যাঁ, এবং আল্লাহর কাছে গাইডেন্স চাই। তো সূরা ফাতিহার পরে আবার দেখা যায় ইখলাস, সূরা ইখলাস পড়তে বলেন। যারা ইমাম এবং বুজুর্গ লোক, জ্ঞানী লোক, সূরা ইখলাস পড়তে বলেন 3 বার। সূরা ইখলাসটা এত একটা মর্যাদাবান সূরা, এটা আহ, মানে বিশেষ করে তাওহীদের খুব ডিক্লারেশন, আল্লাহর একত্ববাদের অন্যতম একটা স্টেটমেন্ট, ভেরি স্ট্রং স্টেটমেন্ট। তো এটা এই দোয়ার মধ্যে আমরা পড়ি। আপনি দেখবেন আপনার তারপরে আপনার দরুদ শরীফ আমরা পড়তে পারেন। দরুদ শরীফ পড়তে হয় আমাদের, হ্যাঁ, কারণ আমরা রসুল সাল্লাহ ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওইটা একটা শর্ত আমাদের। ব্যক্তিগত দোয়া করার আগে এগুলি করে তারপর দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। হ্যাঁ, তো দোয়া কবুলের যেগুলি শর্ত তার মধ্যে হলো পবিত্রতা, মনটা আন্তরিকতা এবং ডিক্লারেশনটা ক্লিয়ার হইতে হবে এবং সেটা হতে হবে আল্লাহর প্রেসক্রাইবটা হলো সবচেয়ে বেস্ট এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে গেছেন। তো রজব মাস নিয়ে আমার আর কিছু জ্ঞানে আসতেছে না। তো আপনারা খেয়াল করবেন, দেখবেন যে এটা খুবই পবিত্র মাস, আল্লাহ ডিক্লেয়ার্ড একটা সম্মানিত মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। তারপরে আমরা আবার আগামী মাসে শাবান মাস যখন আসবে, এটার পরে আমরা শাবান মাসে আবার স্পিড বাড়াই দেবো আরও একটু, হ্যাঁ। তারপরে মনে করেন যে রানওয়েতে প্লেন ওঠে না যখন স্টার্ট দিয়ে আস্তে আস্তে ইঞ্জিন গরম করে, এটা রজব মাস, তারপরে রানওয়েতে দৌড়ানো শুরু করে এবং রমজান মাস আসলে একদম ফ্লাই উইল গো ফর দ্য গোল। তো রমজানের জন্য প্রস্তুতি এখন থেকে নিলেই বেটার হবে। রোজাগুলো রাখা সহজ হবে, আবাদত করতে ভালো হবে এবং কোরআন তেলাওয়াত এখন থেকে করবেন, একটু বেশি করবেন। আমিও করি ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি করতে পারি। আম, আর শাবান মাসে আরেকটু বেশি রোজা এবং কোরআন তেলাওয়াত এবং অন্যান্য জিকির। আর রমজান মাসটাকে আমরা টোটালি যাতে ভালোভাবে ব্যবহার করতে পারি। এই রজব মাসের দোয়াটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা আহ, সবসময় চাই যে আমাদের এই রজব মাসে এবং আমাদের শাবান মাসে আমাদের যথেষ্ট ইবাদত করতে 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 আল্লাহ হেদায়েত দিন এবং আমাদের যাতে রমজান মাস আমরা পাই, এটার জন্য আল্লাহ কাছে বলে আর কি, হ্যাঁ। এটা আমার ঠিক আমি গুছিয়ে বলতে পারিনি, বাট দোয়াটা এরকম আর কি। আল্লাহ কাছে আমরা হেল্প চাই, ও আল্লাহ হেল্প আস ইন দিস মান্থ, হেল্প আস শাবান, অ্যান্ড ওই আমাদেরকে রমজানকে দেখার সৌভাগ্য করে দিও। তো এই কথা আর কি। আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ তাআলা। আমি তো নানান ধরনের কথা বলি বিভিন্ন সময়ে, কথার মধ্যে রাজনীতি আসছে, কথার মধ্যে পরিবার চলে আসছে, কথার মধ্যে ধরেন অনেক সমালোচনা করি অনেক লোকজনের, হ্যাঁ। আহ, মানে নাম বলে বলি না কিন্তু, বাট অনেক সময় এটা বলি সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, হ্যাঁ। এর মধ্যে হয়তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। ইনশাআল্লাহ তাআলা আমরা সমাজের কল্যাণ চাই, আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, আমরা চাই মুসলমান সবাই ভালো থাকুক এবং সম্প্রীতির বাংলাদেশ হোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে আর কি, অনেক ধর্মের মানুষ মিলেমিশে থাকুক, তাই না? যার যার ইবাদত শেষে করবে এবং কারো ইবাদতে কেউ আমরা বাধা দেবো না এবং কারো ধর্ম নিয়ে কারো কটাক্ষ করার কিছু নাই। সেটি হবে একটা পবিত্রতা আর কি, হ্যাঁ। স্পেশালি বিইং এ মুসলিম আমাকে ইনসাফের রাস্তায় চলতে হবে, হ্যাঁ। তো ইনসাফটা খুবই জরুরি জিনিস। আপনি যদি সারা জীবন রোজা, নামাজ, হজ, জাকাত সব কিছু করলেন, একদম এভরিথিং করলেন, কিন্তু ইনসাফ করতে পারেননি আপনি, ইনসাফটা আপনার কাছে ছিল না, তো তাইলে কিন্তু আপনারা দেখবেন যে এই সমস্ত ইবাদতগুলি আপনার হাসরের ময়দানে গিয়া নেকি হিসেবে পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা হইতে পারে যে পাপ, কারণ ওই ইনসাফ সবগুলিকে আছে। একটা কথা বলে না যে কি এক মণ দুধের মধ্যে এক 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 ফোঁটা কী বলে 20টা দিয়ে দিলে নষ্ট হয়ে যায়, ওরকম আর কি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইনসাফের মধ্যে থাকি এবং আমাদের যাতে অপবিত্রতা স্পর্শ না করে এগুলি চর্চা করতে হবে। দিনে দিনে তো সময় চলে যাবে। হঠাৎ করে কালকে আমার একটা ফ্রেন্ড মারা গেছে, হ্যাঁ। তারপরে আজকেও আমাদের ঈশান নামাজে পরে ইমাম সাহেব বলতেছিলেন যে তার একটা বন্ধু মারা গেছে মাত্র 33 বছর বয়সে। 33 বছর, কত এরকম কয়েকদিন আর কি, হ্যাঁ, 3 মাস 3 দিন এরকম আর কি। খুবই ভালো ছেলে ছিল, অনেক স্ট্রং ছিল, ভালো চাকরি করতো এবং সে
হিউস্টনের মধ্যে এই ইয়ংদের কুস্তিতে সে নাম্বার ওয়ান হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, অলিম্পিকে যাওয়ার কথা ছিল আমেরিকার পক্ষ থেকে। তারপর ইমানদার, সাংঘাতিক ধরনের ইমানদার ছিল, নামাজের সর্বাধিক লোক, এত লোক হিউস্টনের কোনো জানাজা তো হয়নি। তো সে চলে গেছে, আল্লাহ সুবহানাহু তাকে কবুল করুক। তো ওরকম আর কি, সে জানতো না যে মারা যাবে সে। তো আমরাও জানি না কখন আমাদের মৃত্যু আসবে, আমরা কতটুকু সময় পাবো। আমরা যদি 10 সেকেন্ড সময় পাই, 10 সেকেন্ড সময়ের মধ্যে আমরা যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আল্লাহ আমি তোমার সার্ভেন্ট আনকন্ডিশনাল, হ্যাঁ, এবং তোমার ইচ্ছাই আমি চলতে চাই, তোমার বরকতের মধ্যে থাকতে চাই, তোমার রহমতে আমি থাকতে চাই। তো ঠিক আছে, আমার ওয়াইফ ওয়ার্নিং দিচ্ছে যে তুমি শর্ট করো, ঘুমানোর সময় হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আমি ঘুমাইতে চাই, আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। মন্তব্য দিবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।